হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো হিমালয়া পিউরিফাইং নিম ফেস প্যাকের সাইড এফেক্ট সম্পর্কে। তো হিমালয়া পিউরিফাইং নিম ফেস প্যাক সাধারণত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। অধিকাংশ মানুষের জন্যই নিরাপদ, আবার অনেকের জন্য ত্বকের সাইড এফেক্ট আসতে পারে, তবে সবার ত্বক সেম নয়, তাই কিছু ক্ষেত্রে সাইড এফেক্ট কিন্তু দেখা দিতে পারে। তো কি সাইড এফেক্ট হতে পারে? ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, মানে স্কিনটা ড্রাই হয়ে যাওয়া। এই ফেস প্যাকতে রয়েছে নিম এবং মুলতানি মাটি। আর মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেলকে চুষে নিয়ে আসে। আপনার ত্বক যদি আগে থেকেই শুষ্ক বা সংবেদনশীল হয়ে থাকে, তবে এটি ব্যবহারের পর ত্বক আরও বেশি খসখসে এবং শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকে জ্বালাপোড়া ও চুলকানি ভাব দেখা দিতে পারে। যাদের ত্বক খুব বেশি সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেস প্যাকটা একদমই হার্মফুল হবে। মুখটা হয়ে উঠবে লালচে এবং চুলকানি ভাব এবং হালকা জ্বালাপোড়া ভাবও হতে পারে। দেন এই ফেস প্যাকটা দিয়ে কিন্তু অ্যালার্জিও সৃষ্টি হতে পারে। যদি একটি ভেষজ উপাদান দিয়ে তৈরি, তবুও অনেকের ক্ষেত্রে অ্যালার্জি ভাব কিন্তু সৃষ্টি করে, ফলে ফেসের মধ্যে র্যাশেস ও ছোট ছোট খুঁটি চলে আসে। চোখ ও ঠোঁটের চারপাশে কিন্তু একদমই লাগাবে না। চোখের নিচের চামড়া বা ঠোঁটের চারপাশে খুব পাতলা ভুলবশতও কিন্তু এই ফেস প্যাকটি লাগাবে না, খুব কিন্তু অন্যরকম সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো সবথেকে জরুরি টিপস হলো, এই ফেস প্যাকটি ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে কিন্তু নিতে হবে, তারপর পুরো মুখে লাগানো উচিত। তো এটা প্যাচ টেস্ট আমরা কিভাবে করব? পুরো মুখে লাগানোর আগে কানের পেছনে বা হাতে বা কবজিতে অল্প করে 15 মিনিটের মতো লাগিয়ে অপেক্ষা করুন। যদি কোনো জ্বালাপোড়া না হয় তবেই মুখে ব্যবহার করুন। সময়সীমা হবে, প্যাকটি মুখে লাগিয়ে খুব বেশি মিনিট রাখবেন না, ঠিক 10 থেকে 15 মিনিটই রাখবেন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু ধুয়ে ফেলতে হবে। এবং প্যাকটি ইউজ করার পর যখন ফেসটা ধুয়ে নেবেন, তখন কিন্তু ফেসের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করে নেবেন, যাতে ফেসের আর্দ্রতাকে ধরে রাখে। ব্যবহারের মাত্রা হবে সপ্তাহে 1 থেকে 2 বার, এর বেশি কিন্তু একদমই ব্যবহার করবে না। আর আপনার যদি বর্তমানে ত্বকে কোনো বড় ধরনের সমস্যা বা ইনফেকশন থেকে থাকে, তবে এটি ব্যবহারের আগে একজন অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে বুদ্ধিমানের কাজ করবেন, ঠিক আছে? আর এটা অলরেডি কিন্তু ড্রাই, অয়েলি এবং সেন্সিটিভ স্কিন, যে কোনো স্কিনে ব্যবহার করার আগে ভালোভাবে আগে প্যাচ টেস্ট করে নেবে। সো এতটুকুই আজকের মতো ভিডিও, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।